ওয়েলকাম ফ্রেন্ডস। সুপ্রিম কোর্টে আগামী সোমবার 24 তারিখে ডিএ মামলাটি ওঠার ব্যাপারে একটি কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয়ে আমি শেয়ার করবো। দেখুন, এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আমি কোড নাম্বার 6-এর যে কজ লিস্ট, আমি সেই কজ লিস্টে দেখুন, এখানে কজ লিস্ট কোড নাম্বার 6-এ রয়েছি এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে সকাল 10:30-এর যেটা আপডেট দেওয়া হয়েছে, যে বেঞ্চে ডিএ মামলাটি ওঠার কথা ছিল জাস্টিস অনারেবল জাস্টিস দীনেশ মহেশ্বরী এবং জে.বি. পারিওয়ালা, আমি একটু সকালে আজকে এই বিষয়টা শেয়ার করেছিলাম। তো সেখানে বলছে যে সেই বেঞ্চটা উইল নাও বি টেকেন আপ ফর হিয়ারিং বাই দিস বেঞ্চ মানে কি অনারেবল জাস্টিস দীনেশ মহেশ্বরী এবং অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত। এই নামটা আপনাদের মনে থাকবে, মিস্টার দীপঙ্কর দত্ত। এবার এখানে কোনগুলি শুনানি হবে, এক্সেপ্ট পার্ট হেয়ার্ড অ্যান্ড স্পেসিফিক্যালি ডিরেক্টেড ম্যাটার্স। এবং আমাদের যেটা আলোচনা বিষয়, আইটেম নাম্বার 48-এ যে মামলাটি আমাদের ছিল সেটি এই মুহূর্তে এখানে দেখাচ্ছে ডিলিটেড এবং সেটি শিফটেড হয়েছে কোন বেঞ্চে তারও কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। এবং এই কোড নাম্বার 6-এর যে কজ লিস্ট, যেটা আমি সকালে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, 48 নম্বর সিরিয়ালে যেটা ছিল, আমি একটু স্পিডে নামাই। এখানে এই মুহূর্তে দেখুন 46-এর পর আপনারা দেখুন 47-এর পর দেখুন সরাসরি এটা চলে যাচ্ছে আপনার 49-এ, অর্থাৎ মাঝখানে 48 নম্বরে যে আমাদের ডিএ মামলাটা ছিল এটা এই কজ লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে। এবং আরও একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব, এখানে যদি আমরা কেস স্ট্যাটাসটা একটু দেখি, এখানে দেখুন যেটা আমাদের ডায়েরি নাম্বার দেওয়া আছে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখানে কিন্তু আবার যেটা দেখাচ্ছে, এখানে অনারেবল জাস্টিস যেটা ছিল জে.বি. পারিওয়ালা, তার জায়গায় এখানে নাম শো করছে জাস্টিস সঞ্জয় কুমার। কিন্তু এইখানে দেখুন এর আগের ভিডিওতে আমার ছিল সিরিয়াল নাম্বার 48, এই মুহূর্তে সেটা কিন্তু নেই। সিরিয়াল নাম্বার 48 নেই কারণ কোড নাম্বার 6-এর যে কজ লিস্ট সেখানে 48 সিরিয়াল নাম্বার ডিলিট করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই মামলাটি আপাতত ওঠার বিষয়ে কোনো আপডেট নেই। আগামী সোমবার সেই কজ লিস্ট থেকে ডিলিট। এবং যদি আমরা এখানে ড্রপ নোটটা দেখি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ড্রপ নোটেতেও দেখাচ্ছে যে এই মামলাটি শিফট হয়ে গেছে জাস্টিস দীনেশ মহেশ্বরী এবং জাস্টিস দীপঙ্কর দত্তর বেঞ্চে 24 তারিখে। কজ লিস্ট 48 সেটা কিন্তু ডিলিটেড, অর্থাৎ এই মামলাটি আপাতত উঠছে না। এবার কারণ আমি বলতে পারবো না, কারণ কোর্ট সম্পর্কে কোনো মন্তব্য, ভুলভাল মন্তব্য করাটা কখনোই উচিত নয়। কিন্তু অতীতে আমরা এটা দেখেছিলাম, অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত একবার হিয়ারিংয়েতে উনি যেটা জাজমেন্ট দিয়েছিলেন যে এই ডিএ মামলাটি ভবিষ্যতে এমন বেঞ্চে উঠবে না যে বেঞ্চের আমি একজন মেম্বার থাকব। এবার হয়তো 6 নম্বর কোর্টে উনি ফিরে এসেছেন বলে এটা ডিলিটেড হতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ আমার অনুমান থেকে আমি বলছি, কাজে এটা থেকে কোনো কিন্তু সিদ্ধান্তে যাওয়া যাবে না। কিন্তু কেস ডিটেলসে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে কিন্তু লিস্টেড 48 বা কোনো সিরিয়াল নাম্বারে এটা লিস্টেড হয়েছে, এমন আপডেট নেই। অর্থাৎ এই মামলাটি পরবর্তী ক্ষেত্রে কোন বেঞ্চে যাবে, সেক্ষেত্রে 24 তারিখে হয়তো আমাদের মাননীয় আইনজীবী যারা আছেন তারা এটাকে মেনশন করে পরবর্তী ডেট নেবেন। আপাতত এইটুকু আপডেট পেলাম, তবে এই বিষয়ে আরও কংক্রিট আপডেট পেলে সেটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যা দেখলাম আপনাদেরকে সেটা দেখালাম, যেটা বললাম সেটা আমার অনুমান, সেটা মিলতে পারে না মিলতে পারে। কিন্তু কোড নাম্বার 6-এর যে কজ লিস্ট সেখানে 48 সিরিয়াল নাম্বার ডিলিট করে দেওয়া হয়েছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।